তো চলো বন্ধুরা, বরিশালের বিয়া কেমনে খায় আজকে তোমাকে একটু দেখাম। তো চলো, বাসা দিয়ে বাইরে এলাম। বাইরানোর পরে একটু গেটাপ মেটাপ নিলাম, নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে হাঁটতাছি। তো রাস্তা তো শেষই হয় না, ওদিকে লোকজনের তো দেখা নাই, সবাই কমে রয়েছে। কেডা বিড়ছেইতে আছি, কেউরি খুঁজে পাই না। পরে চিন্তা ভাবনা করলাম একটু ঘোরাঘুরি করে ছাওয়ার দিকে যাই। তো ছাওয়ার দিকে যাবো, এর আগে দেখি কি রৌদ্রে মোর মাথাটা এক সেট ধরে গেছে। ধরে দেওয়ার পরে চিন্তা ভাবনা করলাম যে না, এখন একটু ছাওয়ার দিকে যাওয়াই লাগে। তো ছাওয়ার দিকে যাইতেছি, এদিকে পেটেও লাগছে খিদা, 3 দিন ধরে না খাই রয়েছি। মোর জীবনে মই আর বিয়ে টিয়ে খাই না। তো না খাওয়ানো চিন্তা ভাবনা করলাম যে প্রথম বিয়ে খামু, তো একটু গেটাপ মেটাপ লইয়া যাই। বিয়ে বাড়ি তো আবার অনেক মাইয়ে টাইয়া আছে, থাকলে এখন কি আর করার, কেউ কি মরে পছন্দ করবে। তো অবশেষে ওয়েট করতে করতে সবাই আইয়া পড়ছে। আওয়ার পরে মরে উড়েই নেবে। আবার মগো বরিশালের বাসায় কয় এইটারে আবার লঞ্চ, কেউ আবার কয় টলার। তো উঠলাম, ওইটা চেক করতে আছি সবাই উঠছে কিনা। চেক করে দিই সবাই উঠছে। পরবর্তীতে একটা গেটাপ মেটাপ আছে না, সবার মাঝখানে একটা গেটাপ নিলাম, চশমাটা বাইর হলাম, বাইরে একটু পড়লাম। বেটা সামনে কেডা আছে শহর কিছু দেখি না। জীবনে তো সবাই গাড়ির ছিঁড়ে ঘোড়ায় ছিঁড়ে বিয়ে করতে গেছে, টলার ছিঁড়ে কয়জনে গেছে বিয়ে খাইতে। বাইরেইতে আছি, টলার চালাইতে আছে। বাইরানোর পরে আইসি মগু সুগন্ধা নদীতে আইয়া এই যে মগু সাহিত্যিককে ফেরি গেট, এইটা হয়েছে মগু এলাকা, এই ফেরি গেট। এদিকে আবার টলার চলতে আছে। অবশেষে আইলাম নদীর মধ্যে। এদিকে আবার এই বড় ভাই আছে, বড় ভাই অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা। বড় ভাই 6 মাস ধরে কিছু খায় না, চেহারাটা আরে আল্লাহ দেখছেন ওকে কি হয়েছে। মই একটু আইলাম মাঝখানে, দেখি এত বাতাস, ঘুরে ফুরে কেমন লাগে। জীবনে কোনোদিন ট্রলারে উড়ি নাই, লঞ্চে উড়ি নাই, আজকেই প্রথম। সবার মধ্যে একটু ভাব টাপ নিতে আসি। প্রথম যখন লঞ্চে উঠছি, বুঝিনি তো আপনারা, লঞ্চের মধ্যে উঠতে দেখি কেডা কি হরে। এইসব দেখতে দেখতে নদীর ভিতরে কোন সময় যে আবার ওই যে বিয়ে বাড়ির খালের মধ্যে চলে এসি, আমার টেরই পেলাম না মুই। তো অবশেষে আইয়ে পড়ছি, বিয়ে বাড়ির দিকেও যাইতে আছি। কমে যাই, আল্লাহ মুই চিনিও না, কোনোদিন আইও না বাপের বয়সে। এদিকে দেখতে আছি সবাই একটু গেটাপ মেটাপ লইয়া আছে। ও মা, এটা কি? তো আইয়ে পড়লাম বিয়ে বাড়ি। খাওয়ানোর অবশেষে ঘেরান পাওয়া গেলে বিয়ে বাড়ি হয়েছে এইটা। তো এখন অবশেষে খাইতে বম, এই হয়েছে কথা। এই যে খাইতে বম, ভাই একটু নাচানাচি করতে খিদায় মনে হয় ভাই বেশি লাগছে। তো এখন খাওয়া দাওয়ার পালা। এই যে এই ভাই দেখতে আছেন কি খাওয়া খাইতে আছে। 3 বেডি গুস্ত এল্লাই সাবার দিয়ে যাচ্ছে। এই যে মোর বড় ভাই অলরেডি এই বেডিও অর্ধেক খাইয়া লাইছে। ও ভাই কি করেন ভাই? এই চাইতে এই ডেকটা লইয়ে ডেকটার মধ্যে বইয়ে যান, যেটার মধ্যে গুস্তরা আছে। খারাপ হইবে না, এটার মধ্যেই বই ভাই, ডেকটা লইয়া। 3 বেডি খাইয়া লাইছে, এবারও প্রায় শেষ অবস্থা। ও বেটা আর খাইস না, গোস্তে অভিশাপ দেবে বুঝছো। এত খাওয়া খাইস না, হজম করতে পারবি না। একটু কম খা। আরে আল্লাহ, চাবাইতে মনে হয় যে বিয়ে কোনোদিন খাই নাই। ওই একটু খাইলাম। হ্যাঁ, ওই তো খাইতেই পারি না, খালি চাইয়ে রয়েছি হের দিকে। তো অবশেষে খাওয়া টাওয়ার পরে আইলাম কামরাঙ্গা চুরি করতে। তো চুরি টুরি করা শেষ, এবার আপনাদের মাঝ থেকে বিদায় নেওয়ার পালা। তো পরবর্তীতে জানাইতেছি যেই কথা কইতে আইছি। তো যদি বিয়ে টিয়ে কেউ হরেন তাহলে মোরে আগে কইেন, কারণ না খাই থাকতে হইবে। তো বিয়ে বাড়ি গেলে বুঝিনি তো খাইতে হবে বেশি, না খাই থাকলে